রাজ্যের আদিবাসী উন্নয়ন, অনগ্রসর শ্রেণী উন্নয়ন, সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দফতরের দায়িত্ব দেওয়া হলো রানীবাঁধের বিধায়ক তথা মন্ত্রী ক্ষুদিরাম টুডুকে। মাটির বাড়ি, গ্রামের কাঁচা রাস্তা আর সাধারণ জীবনযাপন, এই পরিচয় নিয়েই পথ চলা শুরু করেছিলেন ক্ষুদিরাম টুডু। পেশায় হাই স্কুলের শিক্ষক, আর মনের গভীরে ছিল মানুষের জন্য কাজ করার স্বপ্ন। সেই স্বপ্নকে সঙ্গী করেই দীর্ঘ রাজনৈতিক লড়াই, বারবার পরাজয়, কিন্তু হাল ছাড়েননি তিনি। অবশেষে রানীবাঁধ বিধানসভা কেন্দ্রে থেকে বিপুল ভোটে জয়ী হয়ে শুধু বিধায়কই নন, পূর্ণ মন্ত্রিত্ব পেলেন জঙ্গলমহলের এই মাটির মানুষ এবং মাটির বাড়ি থেকে। মামা হয়। কি নাম ওনার? ক্ষুদিরাম টুডু। উনি কোথায় কোন থাকতেন? এই বাড়িতেই থাকতেন, কোন গ্রামে? এই বাগডুবি গ্রাম। পড়াশোনা? পড়াশোনা এই আমাদের প্রাথমিক বিদ্যালয় থেকে পড়াশোনা করেছিল, তারপর সালডিয়া স্কুলে, হ্যাঁ, তারপর ওদিকে কলেজ টলেজে কোথায় পড়াশোনা করে অত আমিও জানি না। হ্যাঁ, এখন শিক্ষকতা করেন? এখন শিক্ষকতা করেন। হ্যাঁ, ও বর্ধমান সাইডেই। তো উনি এখানে আসেন? হ্যাঁ, আসেন। থাকেন এখানে? হ্যাঁ, মাঝে মাঝে থাকেন। জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকার এক সাধারণ মাটির বাড়িতেই এখনও বাস ক্ষুদিরাম টুডুর পরিবারের। গ্রামের মানুষ বলছেন, মন্ত্রী হলেও উনি আমাদেরই মানুষ। প্রতিবেশীদের চোখে আজ গর্ব আর আবেগ। যে মানুষটিকে প্রতিদিন কাছ থেকে দেখেছেন, সাধারণ জীবন কাটাতে দেখেছেন, সেই মানুষই আজ রাজ্যের মন্ত্রী। খবর ছড়াতেই বাড়িতে ভিড় জমিয়েছেন গ্রামবাসীরা। কেউ মিষ্টি নিয়ে এসেছেন, কেউ শুভেচ্ছা জানাচ্ছেন, আবার কেউ বলছেন, আমাদের গ্রামের ছেলে এত বড় জায়গায় পৌঁছেছে, এটা ভাবতেই ভালো লাগছে। চাকরি 2016, 2021 টানা দুবার পরাজয়ের মুখ দেখতে হলেও রাজনীতি থেকে সরে দাঁড়াননি শিক্ষক ক্ষুদিরাম টুডু। প্রথম থেকেই বিজেপির সঙ্গে যুক্ত থেকে সংগঠনকে শক্তিশালী করেছেন জঙ্গলমহলে। অবশেষে 2026 সালের বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে রানীবাঁধের বিধায়ক হন তিনি। তারপরে পেলেন পূর্ণ মন্ত্রিত্ব, যার খুশির হাওয়া এখন গোটা বাঁকুড়া জেলা জুড়ে। দীর্ঘ 15 বছর পর বাঁকুড়া জেলা কোনো পূর্ণ মন্ত্রী পেল, ফলে জঙ্গলমহলের মানুষের প্রত্যাশাও বেড়েছে অনেকটা। তাদের বিশ্বাস, মাটির বাড়ি থেকে উঠে আসা ক্ষুদিরাম টুডু গ্রামের মানুষের সমস্যা, অভাব আর বাস্তবতাটা কিছুটা বুঝবেন। তাই তার হাত ধরেই জঙ্গলমহলের উন্নয়নের নতুন দিগন্ত খুলতে পারে। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।